কখনো কি ভেবেছেন একটি পাথর কি সত্যিই জলের উপর ভাসতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও শাস্ত্রে এমন এক অলৌকিক ঘটনার কথা বলা আছে, যেখানে পাথরও ভেসেছিল শুধু ভগবানের নামের শক্তিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই একই ঘটনা নাকি একদিন স্বয়ং শ্রীকৃষ্ণও ঘটিয়ে দেখিয়েছিলেন বৃন্দাবনে। কিন্তু কিভাবে, কি হয়েছিল সেদিন? আজকের গল্পে আমরা জানব ভগবানের নাম কতটা শক্তিশালী হতে পারে। একদিন বৃন্দাবনের কুঞ্জবনে শ্রীকৃষ্ণ তার প্রিয় সখীদের সঙ্গে হাসি ঠাট্টা করছিলেন। গোপীরা সবাই মিলে শ্রীকৃষ্ণকে ঘিরে বসেছিলেন। তার মধ্যে হঠাৎ এক গোপী মৃদু এসে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, তুমি সবসময় এই বানরদের সাথে এত সখ্যতা কেন রাখো? এরা কি তোমার খুব কাছের কেউ? শ্রীকৃষ্ণ একটু রহস্যময় হাসি দিয়ে বললেন, তোমরা জানো না এরা আমার কত আপন। গোপীরা অবাক হয়ে বললেন, কেন কৃষ্ণ, এদের সঙ্গে তোমার এমন কি সম্পর্ক? কৃষ্ণ তখন ধীরে ধীরে বললেন, যখন আমি ত্রেতা যুগে রামচন্দ্র রূপে পৃথিবীতে এসেছিলাম, তখন এই বানরেরাই আমাকে সাহায্য করেছিল। সমুদ্রের উপর পাথর দিয়ে যে সেতু তৈরি হয়েছিল, সেই কাজেও এদের অবদান ছিল অপরিসীম। সেই সেতু দিয়েই আমি লঙ্কায় গিয়ে সীতাকে উদ্ধার করেছিলাম। এই কথা শুনে গোপীরা বিস্ময়ে চোখ বড় বড় করে বললেন, আমরা শুনেছি রামের নাম লিখে পাথর জলে ফেললে তা ভেসে উঠত, কিন্তু কৃষ্ণ, তুমি কি তোমার নামেও তেমন অলৌকিক কিছু করতে পারো? শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, চলো একবার পরীক্ষা করে তোমরা দেখে নাও। এরপর শ্রীকৃষ্ণ এবং গোপীরা সবাই মিলে গেলেন যমুনার তীরে। গোপীরা কয়েকটি পাথর জোগাড় করলেন, তারপর সেই পাথরের উপর নাম লিখলেন কৃষ্ণ। পাথরগুলো যখন যমুনার জলে ফেলা হলো, তখন এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। পাথরগুলো ডুবে গেল না, বরং একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে যেন একটা ছোট্ট সেতুর মতো তৈরি হয়ে গেল। যমুনার ঢেউ যেন সেই নামের মহিমায় শান্ত হয়ে পাথরগুলোকে ভাসিয়ে রাখল। গোপীরা তখন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। সখী ললিতা তখন একটু সন্দেহের চোখে বললেন, কৃষ্ণ, নিশ্চয়ই তুমি কোনো কৌশল করেছ। এই বলে তিনি আরেকটি পাথর নিয়ে তাতে কৃষ্ণ নাম লিখলেন। তারপর সেটি জলে ফেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিজেই যমুনায় পড়ে গেলেন। সবাই হেসে উঠলেন। কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বললেন, দেখলে তো, পুরো তদন্ত করতে গিয়ে নিজেই তুমি জলে পড়ে গেলে। এরপর সখী বিশাখা আরেকটি পাথর ফেললেন কৃষ্ণ নাম লিখে। অদ্ভুতভাবে সেটিও জলে ভেসে উঠল। তাই দেখে তখন গোপীরা বুঝতে পারলেন এটা কোনো কৃষ্ণের কৌশল নয়। সেদিন তারা উপলব্ধি করলেন ভগবানের নামের শক্তি সত্যি সীমাহীন। পাথরের স্বভাব হলো জলে ডুবে যাওয়া, কিন্তু ভগবানের নামের স্পর্শে সেই স্বভাবও বদলে যায়। এবার আমরা যদি নিজেদের জীবনের কথা একবার ভাবি, তাহলে দেখতে পাবো আমরাও কি প্রতিদিন এভাবে ডুবছি না? কেউ টেনশনে ডুবি, কেউ অহংকারে ডুবি, কেউ বা লোভে ডুবি, আবার কেউ ক্রোধে ঈর্ষায় ডুবে মরি বা দুশ্চিন্তায় ডুবি। এই সংসারের মায়াজালে আমরা সবাই যেন
ধীরে ধীরে একবারে ডুবে যাচ্ছি। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, যেমন পাথর ভগবানের নামের গুণে ভেসে ওঠে, তেমনি মানুষও যদি ভক্তি ও বিশ্বাস নিয়ে কৃষ্ণের নাম স্মরণ করে, তবে সে এই মায়ার সাগরে কখনোই ডুবে যাবে না। ভগবানের নাম শুধু আমাদের রক্ষা করে না, আমাদের জীবনের পথও দেখায়। শেষ কথা হলো, জীবনে এমন সময় আসতেই পারে যখন মনে হবে আর কিছুই ঠিক হচ্ছে না, সব দিক অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় একবার চোখ বন্ধ করে ভগবানের নাম নিন। মনে রাখবেন, যিনি পাথরকে ভাসাতে পারেন, তিনি আপনার জীবনকেও নিশ্চয়ই পথ দেখাতে পারবেন। তাই আমার সাথে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিষয়টি ভালো লাগলে কৃষ্ণপ্রেম চ্যানেলের সাথে থাকুন আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।